অপূর্ব। এই হচ্ছে গ্যাংটক শহর। দেখো ভাই, সর্বনাশ, অপূর্ব। এই শহরের কোনো বিকল্প নাই। পাহাড়ের পাদদেশে থাক থাক করে সাজানো বাড়ি। বাবা, আমারই হাফ লেগে গেল, তাহলে ইঞ্জিনের হাফ কি অবস্থা, তাহলে বোঝো কতটা খাড়া। ওরে বাবা, অক্সিজেন তো মনে হচ্ছে ঘাটতি হবে। দেখো কতটা ট্রাফ খাড়া রাস্তা। এই পাহাড়ের উপরে শহর বানিয়েছে। কি শহর রে বাবা। দেখো, ফাইনালি আমি চলে এসেছি গ্যাংটক। আর যে শহরের অপেক্ষায় এতক্ষণ গাড়ি চালিয়ে যাচ্ছি, সেই শহরে অলরেডি ঢুকে পড়েছি। গ্যাংটক শহর, যা সিকিমের রাজধানী। দেখো, আমাদের হোটেল এখনো 6 কিলোমিটার, মানে এই পাহাড়ের উপরেই হবে সম্ভবত। কিন্তু বুঝতেই পারছো একই পাহাড়ে কিভাবে ময়ের মতন সাজানো রাস্তা, মানে খাড়া খাড়া রাস্তা, পাকে পাকে আমাদেরকে পাহাড়ের উপরের দিকে উঠতে হচ্ছে, ক্রমশ উপরের দিকে উঠতে হচ্ছে। বলো, আমরা এমজি মার্কেটে আছি, কেমন লাগছে সব? আমরা আমাদের জীবন সার্থক। এমজি মার্কেটে প্রথমত হচ্ছে আমরা সিকিমে এসেছি, মানে চীনের বর্ডার। আর সেই সিকিমের রাজধানী যে গ্যাংটক, গ্যাংটকের সবচেয়ে উঁচু জায়গা আছে এমজি মার্কেট। আমার খুব মানে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আপনি কিছু বলেন? না, আমার তো কিছু বলার নাই। পিন্টু ভাই যেটা বললো তার উপরে আর আমাদের কিছু বলার কমেন্ট চলে না। কেন কমেন্ট চলবে না কিছুর জন্য? না, সেটা বললেই সেটা খারাপ হবে। না, অসাধারণ। মানে কালকে আমি গ্যাংটকে ভাবছিলাম যে কিছু দেখার নাই, কিন্তু যা পরিস্থিতি এমজি মার্কেটে এত সুন্দর মানে লোকেশন, বিশেষ করে পাহাড়ের সব টপ হিল যেটা এটাকে বলছে। আর আমরা সত্যি বলতে গাড়িতে পাওয়ার লাগিং করে যে উঠি, আমি ভাবছি কিছুই পাবো না। দেখ, সারাদিন ধরে উঠেছে আজকে। পাহাড়ের রানী এটা, পাহাড়ের রানী। হ্যাঁ, কালকে বলো, কালকে নাথুলা দার্জিলিং এ যেমন মেয়াল রোড সবচেয়ে উঁচু জায়গা, টপ। আর এই সিকিমের গ্যাংটকের উঁচু জায়গা হচ্ছে এমজি মার্কেট। আর আমরা কালকে যাচ্ছি নাথুলা বরফের উপর খেলা করবো, তোমরা দেখতে থাকো। গুড, ঠিক আছে। তাহলে পিন্টুর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই, নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য, এরকম ব্লগ দেখার জন্য। ঠিক আছে, তাহলে কালকে নাথুলায় দেখা হবে আবার। নাথুলায় টাটা। ভাই দেখা যাচ্ছে অসাধারণ। সবচেয়ে বড় ব্যাপার, গত রাত্রে ঘুম হয়নি, রাত্রে 12টা দিয়ে ঘুমিয়েছি। তো এতটা মনের মধ্যে যে আগ্রহ জাগছে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, তো আবার গ্যাংটকের ছাদে, হোটেলের ছাদের ওপর থেকে। হ্যাঁ, সকালবেলায় উঠে দেখছি হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতেই পারিনি, খেয়ালই করিনি এত বড় কাঞ্চনজঙ্ঘা। আর দার্জিলিং থেকে সামান্য মাথা দেখা যায়, হ্যাঁ এই ছোট ছোট মাথা। আর এখানে দেখো গোটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি চোখের সামনে। সে বিশাল একটা মনের ভিতরে একটা গর্বের বিষয় এটা একটা। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো চ্যানেল ইটা দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আর একটু মেঘের ওয়েদারটা একটু হলেও কমেছে। আগে সকালবেলা থেকে একবার প্রচণ্ড মেঘটা ছিল, কিন্তু আমাদের কপালটা মনে হচ্ছে ভিজছে। হ্যাঁ, আমরা যেহেতু নাথুলা যাবো, নাথুলাতে কী কন্ডিশন সেটা দেখবো। তো নাথুলার কন্ডিশনটা দেখতে পাবো, নাথুলা থেকে আরও কাঞ্চনজঙ্ঘাটা আরও একটু দেখতে পাবো। তবে আমাদের হোটেলের ছাদের ওপর থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর মেঘটা একটু হলেও কেটেছে, আমাদের কপালটা